বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সঙ্গে কতগুলি ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম। তো বন্ধুরা, চলো দেখা যাক তোমরা আজকের কয়টি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো। তো বন্ধুরা, চলো ভিডিওটি আমরা শুরু করি। বন্ধুরা, তোমাদের আজকের প্রথম প্রশ্নটি দেখতেই পাচ্ছ। বুদ্ধি খাটিয়ে বলো তো, 6কে না ঘুরিয়ে 9 করবেন কিভাবে? দেখা যাক বন্ধুরা, এই গুগলি প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কারা কারা গেস করতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। বন্ধুরা, 6কে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে হবে 6 থেকে বন্ধুরা যদি আমরা প্রথম অক্ষরটি এস বাদ দিয়ে দিই তাহলে বন্ধুরা আমাদের পড়ে থাকলো রোমান সংখ্যা 9। এই অর্থে এখানে বন্ধুরা বলা হয়েছে 6 থেকে এস বাদ দিলে হয়ে গেল 9। তো বন্ধুরা, এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখে নিই। দ্বিতীয় প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের এখানে দুটি বাক্সে দুটি অক্ষর লেখা রয়েছে। তোমাদের বন্ধুরা দুটি অক্ষরকে ভালো করে লক্ষ্য করতে হবে এবং বন্ধুরা বলতে হবে এখানে একটি উৎসবের নাম কি হতে পারে। দেখা যাক বন্ধুরা, এই উৎসবের নামটি কারা কারা গেস করতে পারো। তো বন্ধুরা, আশা করি এই উৎসবের নামটি সবাই পেরেছো। যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাও। বন্ধুরা, এখানে উৎসবের নামটি হয়ে যাবে নবান্ন। তোমাদের জন্য বন্ধুরা 3 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ। বলো তো, 5 জন বোনের মধ্যে হিয়া অর্থাৎ প্রথম বোন হিয়া কাপড় ধুচ্ছিল, প্রিয়া রান্না করছিল, জিয়া দাবা খেলছিল, রিয়া টিভি দেখছিল। এবার তোমাদের প্রশ্ন হলো বন্ধুরা, 5 নম্বর বোন অর্থাৎ দিয়া কি করছিল? তোমাদের সুবিধার জন্য বন্ধুরা আমি বলে দিই, এখানে উত্তরটি প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে। তোমাদের বুদ্ধি খাটিয়ে সেটি খুঁজতে হবে। দেখা যাক এটা কারা কারা বলতে পারো। তো বন্ধুরা, উত্তরটি কারা কারা গেস করতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে উত্তরটি হয়ে যাবে দিয়া ও দাবা খেলছিল। কারণ বন্ধুরা 3 নম্বর বোন জিয়া দাবা খেলছিল। দাবা বন্ধুরা একার দ্বারা খেলা সম্ভব নয়, তাই বন্ধুরা জিয়ার সহিত দিয়াও দাবা খেলছিল। তোমাদের জন্য বন্ধুরা 4 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ। 4 নম্বর প্রশ্ন তোমাদের 2টি শূন্যস্থান দেওয়া রয়েছে। শূন্যস্থানটি বন্ধুরা তোমাদের পূর্ণ করে একটি দেশের নাম গেস করতে হবে। দেখা যাক বন্ধুরা, দেশের নামটি কারা কারা গেস করতে পারো। তো বন্ধুরা, আশা করি দেশের নামটি সবাই পেরেছো। যারা যারা পেরেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। বন্ধুরা, এখানে দেশের নামটি হয়ে যাবে ভিয়েতনাম। তোমাদের জন্য বন্ধুরা 5 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ। বলো তো, এমন কি জিনিস যেটা তোমার চোখের সামনে উঠে বসে কিন্তু তুমি তাকে দেখতে পাও না? দেখা যাক বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কারা কারা মাথা খাটিয়ে বলতে পারো। কি বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কি গেস করতে পেরেছো? যদি পেরে থাকো তাহলে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চোখের পাতা। অর্থাৎ বন্ধুরা, চোখের পাতা আমাদের সামনে উঠে বসে কিন্তু আমরা কখনোই তা দেখতে পাই না। তোমাদের জন্য বন্ধুরা 6 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ। 6 নম্বর প্রশ্নে বন্ধুরা তোমাদের 3টি ছবি দেওয়া রয়েছে। প্রথমটি বই, দ্বিতীয়টি লিচু, তৃতীয়টি শশা। এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে যুক্ত করে একটি মাছের নাম তৈরি করতে হবে। দেখা যাক বন্ধুরা, এই মাছের নামটি কারা কারা বলতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি দেখে যদি তোমরা আনন্দ পেয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাও। বন্ধুরা, এখানে আমরা প্রথম ছবি বই থেকে নিয়ে নিব হস্যই, দ্বিতীয় ছবি লিচু থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা লয় হস্যই, তৃতীয় ছবি শশা থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা তালব্যস্য। তাহলে বন্ধুরা আমাদের এখানে মাছের নামটি তৈরি হয়ে গেল ইলিশ মাছ। তোমাদের জন্য বন্ধুরা 7 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ। বুদ্ধি খাটিয়ে বলো তো দেখি, কোন জিনিসটা আমাদের সবার আছে কিন্তু আমরা তা দেখতে পারি না? দেখা যাক বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো।
তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটিও খুবই সহজ ছিল, আশা করি অনেকেই পেরেছো। যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাও। বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভবিষ্যৎ। অর্থাৎ বন্ধুরা ভবিষ্যৎ আমাদের সবারই আছে, কিন্তু আমরা কেউই ভবিষ্যৎ দেখতে পারি না। তো বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।